তো শ্রী গুন্ডিচা মন্দির আত্মবিন্দু সমার্জনায় স্খলনত সগৌর। আজকে সেই লীলা বলবার অবসর। চলুন, মহাপ্রভু রাজার কর্মচারীকে বলছেন, ওগো আমাকে 100 সমার্জনী দেবে আর 100 ঘট দেবে। কি চাইছেন? এটা খুব মন দিয়ে শুনতে হবে। আমি আপনাদের হৃদয়ে কথাটা যাতে পৌঁছায় একটু হাত জোড় করে অনুরোধ করছি। মহাপ্রভু হঠাৎ আর তিনি বলছেন রাজ কর্মচারীদের, আমার 100 সমার্জনী মানে ঝাড়ু বা ঝাঁটা যাকে বলে, ঝাঁটা চাইছেন মহাপ্রভু 100, আর মাটির ঘট চাইছেন 100। কারণ স্বপার্ষদ নিয়ে নিত্যানন্দ অদ্বৈত বা যত পার্ষদ আছেন স্বরূপ দামোদর রামানন্দ গোবিন্দ দাস ভক্তদের নিয়ে বললেন, আগামীকাল আমি গুন্ডিচা মন্দির মার্জন করব। স্বয়ং ভগবান মন্দির মাজতে যাবেন কেন? এর কিছু সংকেত আছে। সংকেত হলো ভজন হয় মার্জন। ওগো, এই গুন্ডিচা মন্দির মার্জন করলেন, ধৌত করলেন, কাকর ঝিল বালুগুলো পরিষ্কার করছেন কেন মহাপ্রভু? কি সংকেত দিচ্ছেন? দিচ্ছেন যদি জগন্নাথকে গোবিন্দকে শ্রী হৃদয় মন্দিরে বসাতে চাও, তবে তোমার হৃদয়ের মধ্যে মনের মধ্যে যে অনন্ত জন্মের কামনা বাসনা আছে ওটাকে আগে পরিষ্কার করো, ওটাকে আগে পরিষ্কার করো, না হলে ওখানে ভগবান বসবে না। কত সংকেত দিচ্ছে। মহাপ্রভু কেন মন্দির মাজতে যাবেন? রাজা যার চরণের দাস, রাজা যার চরণ সেবার জন্য ব্যাকুল, রাজার সেনা কম ছিল কি মন্দির মার্জনার জন্য? এই জন্য মহারাজ অম্বরীশ সকাল হলেই মন্দিরগুলো নিজে হাতে মুছতেন, পরিষ্কার করতেন। রানীরা গিয়ে বলছেন, আপনি কেন করছেন? আপনি রাজা, ভূভারতের অধিপতি, ও দায়িত্বটা আমাদের। রানীরা বলতেন, আমরা মন্দির মার্জন করছি দিন। মহারাজ অম্বরীশ বললেন, আমার সব ভাগ তোমরা পাবে, আমার সোনা দানা রাজ্য সম্পদ, কিন্তু গোবিন্দ সেবার ভাগটা আমি তোমাদের দেব না, এটা শুধু আমার। কিছু মনে করবেন না, মাঝে মাঝে ঠাকুর ঘরে আপনারাও যাবেন বাবারা। আমাদের এই বঙ্গদেশের কিছু কিছু এলাকা আছে, সেখানের পুরুষরা এরকম ভাবে যে ঠাকুর ঘরে মায়েদের ঢোকার জায়গা, ওখানে পুরুষদের ঢোকার জায়গা নয়। মায়েদের বিশেষ মাসের মধ্যে বিশেষ কটা দিন অনেক জায়গায় সেবা বন্ধ থাকে। উচিত হলো আমরা প্রত্যেকেই প্রকৃতি, কেউ পুরুষ নয়, এই জন্য আমাদেরও ভজন করা উচিত। গোবিন্দের ভোগ লাগানো, সেবা, জল তুলসী, এটা প্রতিটি পুরুষ নামে আমরা যারা নামধারী, আমরা পুরুষ নই। পুরুষ একমাত্র অনাদিরাদি সচ্চিদানন্দ গোবিন্দ। আমরা প্রকৃতি, আমাদেরও উচিত ভগবানের। আচ্ছা, এই জন্য রাধা মাধবকে বামে রেখে প্রণাম করতে হয়, লক্ষ্য করেছেন? শিব ও শক্তিকে ডানি রেখে প্রণাম করতে হয়, গুরুবর্গকে সম্মুখে রেখে প্রণাম করতে হয়। রাধা মাধবকে বামে রেখে কেন? আমি প্রকৃতি, এই জন্য বামে। তোমার সেবিকা রূপে এসেছে আমি সেবা করবার জন্য। মহাপ্রভু সেটা দেখাচ্ছেন। কি দেখাচ্ছেন? সকাল হলেন, কি করলেন জানেন? মহাপ্রভু সকাল হলে চন্দন লেপন করে দিলেন, ভক্তদের সমস্ত চন্দন মালা দিলেন। আর চন্দন মালা দিয়ে কি করলেন? শ্রীহস্তে সবার অঙ্গে লেপিল চন্দন। আর দিন প্রভাতে প্রভু লইয়া নিজগণ, নিজগণ পরিকরদের নিয়ে নিজে হাতে চন্দন দিলেন। আর কি করছেন? শ্রীহস্তে সবারই দিল এক এক মার্জনী, সবার হাতে এক একটা সমার্জনী দিচ্ছেন। মহাপ্রভু নিজে দিচ্ছেন, সেই ঝাড়ু এক একজনের হাতে নিজে দিচ্ছেন। সবগণ লইয়া প্রভু চলিলা আপনি। ভগবান নিজে আচরণ করছেন কি করে সেবা করতে হয়। স্বয়ং সচ্চিদানন্দ বিগ্রহ রাধা মাধব মিলিত তনু পরতত্ত্ব গৌর হরি আজ চন্দন মালা দিয়ে সপরিকরগণ গিয়ে নিজে চলেছেন গুন্ডিচা মন্দিরে। আর গিয়ে কি করছেন? গুন্ডিচা মন্দিরে গেলা করিতে মার্জন, প্রথমে মার্জন রইয়া করিল শোধন। ঝাড়ু দিয়ে প্রথম কি করছেন? ঝিলগুলো, কাকরগুলো শোধন করছেন ঝাড়ু দিয়ে। আর এই দিতে দিতে কি করলেন? মন্দিরের ভিতর উপর সব সমার্জিল, সিংহাসন মাঝিচারি ভিত সে সদিল। যে ভিতটা আছে সিংহাসন, সেটা মহাপ্রভু নিজের সমস্ত মার্জন করছেন। দুইবার করে ঝাড়ু দিয়ে প্রভু বললেন কি, এই ঝিল কাকরগুলো কি বাবা? আমাদের এই দেহ মন্দিরে ঝিল কাকরগুলো কি?
ঝিল কাকড়গুলো চারটে জিনিস, একটু লিখে নিতে বলছি। যদি ঘুম আসে, অলসতা ত্যাগ করে এটা মনে লিখে নিন। এই চারটে ঝাড়ু দিয়ে বিদায় করতে হবে, না হলে এই হৃদয় মন্দিরে ভগবান বসবে না। এই চারটে ঝাড়ু বলে না, ঝাঁটু পিটা করে বিদায় করে দাও। এই চারটে কি জানেন? এই চারটে হলো বলেছেন, প্রাণী হত্যা করে তাদের আহার করা। কোন প্রাণী হত্যা করে জিহ্বার লালসায় তাদের আহার করা। দ্বিতীয় হলো তাস, পাশা, জুয়া, এগুলি খেলা। আমি জানি না এই অভিশাপ আপনাদের দিকে এসছে কিনা। কত মানুষের সংসার যে উজাড় হয়ে গেল, কত মায়ের বুক যে খালি হয়ে যাচ্ছে অনলাইনে জুয়ার কারণে। একটা হাত জোড় করবো এই আসনে বসে, আমার আমার সনাতন ধর্মের কোনো যুবক বা কোনো বাবা যদি থেকে থাকেন, আমি হাত জোড় করছি, এই জাতীয় জুয়াতে যাবেন না। মহাপ্রভু এইগুলো ঝাড়ু দিতে বলেছেন, ঝাড় দিয়ে বের করতে বলেছেন চারটে জিনিস। ওই ঝিল কাকড় মহাপ্রভু সমার্জনী মার্জনা করছেন, তার একটা হলো প্রাণী হত্যা করে তাদের আহার করা, জিহ্বার লালসায় আহার করা। দ্বিতীয়ত এই জুয়া খেলা বর্জন, কোনো প্রকারেই এখানে যাবেন না। জুয়ার পরিণতি কি জানেন? ধর্মরাজ যুধিষ্ঠির পর্যন্ত শকুনির সাথে জুয়া খেলতে গিয়ে দ্রৌপদী স্ত্রীকে বন্ধক রেখে দিল। এ যদি যুধিষ্ঠিরের হয়, আপনার আমার কি হবে গো? আজকে কত মানুষ ফতুর হয়ে যাচ্ছে, পথে বসছে। আমাদের আমাদের পাশের গ্রামেই পুলিশে চাকরি পেল ছেলেটা, তার বাবা এই অনলাইনে জুয়া খেলতে খেলতে যখন পথে বসলো, সে আত্মহত্যা করতে বাধ্য হলো। এভাবে সংসার ভাঙবেন না কেউ, অনুরোধ করব। মহাপ্রভু বললেন, ঝাড়ু নিয়ে এই চারটে এই দেহের মন্দির থেকে বিদায় করে দাও। একটি হলো প্রাণী হত্যা করে আহার, একটি জুয়া, আর একটি হলো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা। কোন নেশার ভাগী, আমি কি বলে জানেন, মহাপ্রভুকে তাম্বুল সেবা দেয়, ওই ভেবে আমরা 10-12টা তাম্বুল পাই। আচ্ছা, মহাপ্রভুকে তাম্বুল সেবা দিচ্ছেন বলে আপনি পাচ্ছেন, পান পাওয়া যায়, পান পাওয়া যায়, তবে নেশার বাধ্য হয়ে পাবেন না। ওর মধ্যে আবার কিছু মিশাবেন না। মহাপ্রভু তো জর্দা মেশাতেন কি? মিশাতেন না। মহাপ্রভুর নাম করে অনেকেই পানে বহু রকম দিয়েই নেশা করতে শুরু করে, 10-12টা নেশা করতে শুরু করে, যেটা মহাপ্রভুর অনুমোদন নাই। প্রসাদী এক টুকরো নিলেন সে আলাদা কথা। আর ওখানে বলছেন নেশা জাতীয় দ্রব্য, জুয়া, আর একটা জিনিস হলো যাতে প্রায় এখন সব শেষ হয়ে যাচ্ছে, সেটা হলো পর স্ত্রীর প্রতি আসক্তি। মহাপ্রভু বললেন, হাতে ঝাড়ু নাও, পারলে হৃদয় থেকে এই চারটে ঝিল কাকরের মতো ঝেঁটিয়ে বিদায় করো, নালে ভগবান কখনো হৃদয়ে বসবে না। জগন্নাথ তোমার হৃদয়ে কোনোদিনই বসবে না। আসলে আমাদের এই লীলাগুলির তাত্ত্বিক তত্ত্ব রয়ে গেছে। সেই তত্ত্ব হলো এই, ভজন হয় মার্জন। ঠাকুর মশাই কি বলেছেন? মাজতে গেলে কি ভজনটাই হলো। দেখবেন এখানে আমরা সবাই একত্রিত হয়েছে, আমাদের মনে কোনো বিকার নেই, কারণ একমাত্র ভজনই পারে হৃদয় মাজতে। ভজন ছাড়া, হরি নাম, হরি কথা, বিগ্রহ সেবা, এই ভজন ছাড়া আমাদের হৃদয় পরিষ্কার করার অন্য কোনো উপায় নাই। এই জন্য মহাপ্রভু কি করলেন? মন্দিরের ভেতরে আর সমস্ত কিছু 2বার করে কাকড় তুলে কি করছেন জানেন? মহাপ্রভু নিজের আঁচলে কাকড়গুলো ভরে ভরে ফেলে দিয়ে আসছেন, নিজে আঁচলে নিয়েছেন। এবং মহাপ্রভু কি বলছেন জানেন? যার যার সুন্দর হচ্ছে কাকড়, ঝিল, বালিগুলো পরিষ্কার করা, তাদের দেখে তোমরাও সুন্দর করে করো। প্রভু এরকম একটা ইঙ্গিত দিলে তখন সবাই খুব যত্ন করে আবার এটা করতে শুরু করেছে। প্রভু বললেন, আমি পুরস্কৃত করব যে বেশি কাকড় আর ঝিল জোগাড় করতে পারবে। তো সবাই স্তূপ করে রেখেছে আঁচলে করে এনে, কারটা বেশি হলো জানেন? মহাপ্রভুরটাই বেশি হলো। প্রভু বেশি বেশি নিজে কাকড়টা বেশি পরিষ্কার করছেন। এই জন্য আমরা যাদের দিকে পথ চলবো, সেই সাধু, গুরু, বৈষ্ণব, বক্তা, তারা যদি নিজের জীবন নিজে পরিষ্কার না করতে পারে, আমাদের কি করবে তারা? এই জন্য শাস্ত্রে বলেছে, তার সঙ্গ করো যার নির্মল চরিত্র, যিনি নিজে আচরণ করেন তার সঙ্গ করো, না হলে এক পাও এগোতে পারবে না। প্রভু নিজে আজকে নিজে আঁচলে করে প্রভুরটাই বেশি হলো। আচ্ছা, প্রভুরটা বেশি হতে হতে
প্রভু ওর মধ্যে দিয়ে কি করছেন জানেন? কোনো কোনো ভক্ত আবার ক্ষতি খুব বুদ্ধিমান, জল মন্দিরে, এবার মহাপ্রভু বলছেন ঝাড়ু রাখো, রেখে দিয়ে কি করো, 100 ঘট তুলে দিলেন। সেই ঘট থেকে শুধু নিত্যানন্দ, অদ্বৈত, স্বরূপ দামোদর, সার্বভৌম এদের হাতে প্রভু ঘট দেননি। এরা অনেক সিনিয়র, তো ওরা ভক্তদের হাতে ঘট দিলেন। ভক্তরা জল আনছে, কেউ কেউ আঘাত করে আবার ঘটও ভেঙে পড়ছে। সেই ঘটে জল দিয়ে নৃসিংহদেবের মন্দির আর ভেতরের মন্দির সমস্ত বেদিগুলো বিধৌত করছেন। মহাপ্রভু হাত দিয়ে দিয়ে ধুয়ে দিচ্ছেন, নিজের আঁচলটা দিয়ে ভগবানের বেদিটা মুছিয়ে দিচ্ছেন, যত্ন করে মুছিয়ে দিচ্ছেন। কোন ভগবানের এ জাতীয় লীলা দেখিনি যে স্বয়ং ভগবান হয়ে রাজাদার চরণের দাস তিনি মন্দির মার্জেন। ভজনটা তোমাকে করতে হবে, তোমার ভজন অন্য কেউ করে দেবে না। অন্যের দিকে চেয়ে থেকো না, ভজনটা নিজে। আচ্ছা, আপনাকে কেউ টাকা দিতে পারে, সেই টাকা দিয়ে বাজার করে এনে দিতে পারে, বাজার করে এনে রন্ধন করে দিতে পারে, রন্ধন করে থালাই করে আপনার মুখে তুলে দিতে পারে, কিন্তু খাদ্যটা চিবিয়ে কি অন্য কেউ খাইয়ে দেবে? ওটা তো আপনাকেই করতে হবে। ভজনটা নিজে করতে হবে। আমাকে কেউ উদ্ধার করে দেবে এই ভেবে বসে না থাকাই উচিত। তবে কৃপা নিন, অনুরাগ নিন, সঙ্গের দ্বারা প্রেরণা নিন, কিন্তু ভজনটা কিন্তু আপনাকেই করতে হবে। মহাপ্রভু সেটি করছেন। কোন কোন ভক্ত বুদ্ধি করে আবার মহাপ্রভুর পায়ের ওপরে জল দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এটা আজকে ভাগ্য। ওই জল যে গড়িয়ে পড়ছে, কোন কোন মরমী ভক্ত ওই জল অঞ্জলি করে আবার পান করছেন। মহাপ্রভুর চরণ আছে তো এখানে। এক বাঙালি ভক্ত কি করেছে জানেন? গৌড়ীয়, সে এসে 1 ঘট জল নিয়ে দেবে না মহাপ্রভুর চরণে দিয়ে ওই জল হাত পেতে পান করছেন। মহাপ্রভু খুব রুষ্ট হলেন, স্বরূপ দামোদরকে ডেকে বললেন, তোমার এই গৌড়ীয় গোলমাল বাঁধিয়ে দিয়েছে, বের করে দাও ওকে। মহাপ্রভু মনে মনে সন্তুষ্ট হচ্ছেন যে চরণে জল দিয়েছেন, কিন্তু বাইরে লোক শিক্ষা দিচ্ছেন শ্রেষ্ঠ যেন কখনো কারো সেবা না নেয়। স্বয়ং ভগবান মহাপ্রভু বললেন, তোমার এই গৌড়ীয় গোলমাল বাঁধিয়ে দিল। হ্যাঁ, আজকে মন্দিরে আমার চরণ ধুয়ে দিল, সেই জল পান করলো, আমার তো কোনো গতি হবে না। আরে, আমরা তো চরণ বাড়িয়ে দিই ধোয়ার জন্য, আর মহাপ্রভুর চরণে জল দিয়েছে, তাতে মহাপ্রভু রুষ্ট হয়ে বললেন, আমার ইহকাল পরকাল সব গেল গো, আমার কি গতি হবে? ভগবানের মন্দিরে আমার চরণে জল দিয়ে সেই জল পান করলো। দেখলো প্রভু বড় ব্যথা পাচ্ছেন, এই জন্য স্বরূপ দামোদর গলা ধাক্কা দিয়ে সেই ভক্তকে বললেন, বেরিয়ে যাও, প্রভুকে সন্তুষ্ট করার জন্য। কিন্তু সেই ভক্ত কি করলেন জানেন? আবার দৌড়ে এসে প্রভুর চরণে পড়েছে, প্রভু ক্ষমা করে দাও, প্রভু তোমার চরণ দেখলে কে লোভ সামলাতে পারে, প্রভু ক্ষমা করে দাও। ভক্তদের অনুরোধে মহাপ্রভু ভেতরে ভেতরে সন্তুষ্ট হলেন। দেখুন প্রভুর কত কত দৈন্য, যে প্রভুর পায়ে জল দিয়েছে, এটা কি অপরাধ ভগবানের চরণে? তবু প্রভু শিক্ষা দিচ্ছেন, মান নিতে চেয়েও না, চরণ বাড়িয়ে দিও না, নিজের শ্রেষ্ঠত্বের দাবি নিজে করো না। হ্যাঁ, আমি অনেক জায়গায় দেখেছি গুরুদেব বাড়ি আসলেন, অবশ্যই তার চরণ জল করতে হবে, কিন্তু কষ্ট কোথায় হয় জানেন? যখন দেখি বৃদ্ধ পিতামাতা বসে আছেন, তাদের চরণটা একবারও ধোয়ালো না। আমার মনে হয় শ্রী গুরুদেব বৈষ্ণব আসলে চরণ ধুতে হবে, শাস্ত্রের নিয়ম, তার চরণ অভিষেক করতে হবে, কিন্তু সেই সাথে গুরুদেবেরও উচিত এ কথা বলা, বাবা মাকেও চরণ জল করো যাও, তারাই তোমার এই জগতের প্রবর্তন গুরু, তারাই এই শরীরটা তোমায় দান করেছেন। একথা অনেকেই আমরা বলি না, ভুলে যাই। আমি অনুরোধ করব, বাড়িতে গুরুজন এলে যখন চরণ জল করবেন, তখন অবশ্যই সেই সাথে পিতা মাতারও চরণ জল অবশ্যই করবেন। মহাপ্রভু এবার সমস্ত মন্দিরটা মাজলেন, নৃসিংহদেবের মন্দির মাজলেন, সমস্ত রাস্তাঘাটগুলো পরিষ্কার করে মাজলেন। আর তিনি কি করলেন? এই মাজতে মাজতে তিনি ভক্তদের বললেন, এবার নৃত্য শুরু করলেন। আর ওই ঘটে যে জল আনছে, মহাপ্রভু বলছেন, শুধু হাতে কাজ করো না, মুখে কৃষ্ণ 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 ধ্বনি বলো। সবাই কৃষ্ণ কৃষ্ণ বলছে, জল ঢালছে, সবাই কৃষ্ণ কৃষ্ণ। মহাপ্রভু যেন বললেন, ওগো নিজেকে পরিষ্কার করতে গেলে চেত দর্পণ মার্জনাম ভব মহাদাবাগ্নি নির্বাপনাম শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণাং বিদ্যা বৌধ জীবনাম
স্নাত্ত পরং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনাম। ওরে নামের দ্বারা নিজেকে ধো, হরি নামের দ্বারা, হরি কথার দ্বারা নিজেকে বিধৌত করো। কৃষ্ণ বলছে, জল ঢালছে, প্রভু নৃত্য শুরু করলেন। আর গোপাল নামিক এক গৌড়ীয় ভক্ত নৃত্য করতে 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 প্রভুর সামনে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। কি বলবো আপনাদের, আচার্য পুত্রের আর নিঃশ্বাস বইছে না। সবাই তখন কাঁদতে শুরু করে দিয়েছে, প্রভু এ তো নৃত্য করতে করতে প্রাণ চলে গেছে। প্রভু সামনে এসে কৃষ্ণ বলতে বলতে বুকে হাত দিয়ে দিলেন। যেই বুকে কৃষ্ণ বলে হাত রাখলেন, গোপাল আবার উঠে দাঁড়ালো, আবার নৃত্য করতে লাগলো। প্রভু আনন্দে, প্রভু কীর্তন আনন্দে, নিত্য না আনন্দে আর জলকেলি করলেন। নরেন্দ্র সরোবরের জলে প্রভু স্নান করলেন। আর টোটা ফুলের বাগানে গিয়ে 500 ভক্ত বসলেন। কাশী মিশ্র ওদিক দিয়ে প্রসাদ আনলো। মহাপ্রভু বললেন, ভক্ত সেবা করো, ভক্ত সেবার ন্যায় এ পৃথিবীতে আর কোনো ধর্ম নাই। সব ভক্তদের বসিয়ে যখন প্রসাদ দিচ্ছেন, তখন মহাপ্রভু কি বলছেন জানেন? ওই বিভিন্ন সবজি দিয়ে যে তরকারিটা, প্রভু বললেন ওটা আমায় দাও, আর মিষ্টান্ন রস হয় ভক্তদের দাও। নিজে প্রভু ওই সবজিটা পাচ্ছেন আর ভক্তদের, কিন্তু স্বরূপ দামোদর তো খুব বুদ্ধিমান, উনি মাঝে মাঝে ভুল করে অন্যের পাত মনে করে মহাপ্রভুর পাতে ভালো ভালোগুলো দিয়ে দিচ্ছেন। সবাই যখন বসেছে, আহা, একজন দূরে হাত জোড় করে দাঁড়িয়ে আছে। সে কে জানেন? তিনি নামাচার্য হরিদাস ঠাকুর। হরিদাসকে ডাকছে মহাপ্রভু, হরিদাস। সব ভক্তরা প্রসাদ পাচ্ছে, গণ্ডিচা মার্জন হলো, বিধৌত হলো, তুমি পাবে না প্রসাদ? হরিদাস মুখ নিচু করে মহাপ্রভুর পেছনে দাঁড়িয়ে বললেন, প্রভু আমি যে নিচু, আমি যে পামর, ভক্তদের মাঝে বসে প্রসাদ নেওয়ার ভাগ্য তো আমার নাই প্রভু, আমি অতি নিচু। ব্রহ্মার অবতার নামাচার্য হরিদাস নিজেকে কি জ্ঞান করছেন দেখুন। এই হলো আমাদের গৌড়ীয় বৈষ্ণব। দৈন্যতা চায়, দীনতা চায়, নিজেকে কতটা ছোট করতে পারে দৈন্যের দ্বারা। প্রভু এখানে তো নেওয়ার মতো অধিকার নেই প্রভু, আমি বাইরে গিয়ে বসলাম, সবার সেবা হয়ে গেলে গোবিন্দ দাস যদি আমাকে অল্প একটু প্রসাদ দেয় প্রভু। মহাপ্রভু আনন্দ পেলেন, পুনরায় জোর জবরদস্তি করলেন না। হরিদাস, তোমাকে দেখে লোক শিখবে দৈন্য কাকে বলে, ভক্তি কাকে বলে। নামাচার্য হরিদাস বাইরে দাঁড়ালেন। প্রভুর সেবার পরে প্রভুর প্রসাদের অবশিষ্ট অংশটা মাথায় নিয়ে গোবিন্দ দাস কি করলেন, কোন কোন ভক্ত একটু নিলেন, আর অবশিষ্টটা হরিদাস ঠাকুরের জন্য দিয়ে আসলেন। তখন হরিদাস পেলেন। এই হলো গৌড়ীয় ভজনের দৈন্যতা, দীনতা। এই গুন্ডিচা মন্দির মার্জন লীলা এর সংকেত দিচ্ছে, ভজনের দ্বারা নিজের হৃদয় মন্দিরকে মার্জন করো। এখানে যদি শুদ্ধ করতে পারো, তবে ওখানেই জগন্নাথ এসে বসবে। আগামীকাল রথযাত্রা, আপনাদের আগামী দিন দেহের সাথে পরিধামে যুক্ত হয়ে যাবেন। আজও জগন্নাথের যে লীলা, তা বড় বিস্ময়কর। আজ আর সময় নেই, তবে বলবো, এক বুড়িমা চেয়েছিলেন জীবনে মরার আগে যদি জগন্নাথের দড়ি ধরতে পারে। 3 মাস আগে, 3 মাস আগে 55 কিলোমিটার 50 কিলোমিটার পথ পাড়ি দেবে বলে 3 মাস আগে লাঠি নিয়ে বেরিয়েছে অভাগিনী বুড়ি। পথে গিয়ে জিজ্ঞাসা করে, ওগো, যেই হাত পাতে কেউ 4 আনা 8 আনা ভিক্ষা দেয়, বলেন আমি ভিখারিনী বটে, তবে অর্থের ভিক্ষা না। বলতে পারো জগন্নাথ কোন দিকে, পুরী কোন দিকে? এই ভিক্ষা নিতে এসেছি। রথযাত্রা 3 দিন বাকি। বুড়ি রৌদ্রে বৃষ্টিতে ভিজে জড়গ্রস্ত হয়ে এক বিষয়ের শেষের কাছে জড়ো জড়ো হয়ে পড়ে আছে, আর উঠতে পারছে না। 3 দিন পরে রথ বেরিয়েছিল 1 মাস আগে। হাহাকার করে বললেন, জগন্নাথ, তবে এ জন্মে আর তোমার দর্শন রথপরে হলো না। এই বলে যখন কাঁদছেন, রথযাত্রার শুভ দিনে যখন পাণ্ডারা জগন্নাথকে আর রথে তুললেন, সুভদ্রা দেবীকে তুললেন, জয় জগন্নাথ ধ্বনিতে লক্ষ কোটি ভক্ত হস্তি ঘোড়া বাদ্যযন্ত্র সংকীর্তনের তালে তালে যখন রথ ধরে টান দেবে, রথের চাকা আর ঘোরে না। লক্ষ লক্ষ ভক্তবৃন্দ টানলেও সেই রথের চাকা আর ঘোরে না। রাজা এসে, মূল পাণ্ডা এসে জগন্নাথের চরণে ধন্না দিয়ে বলল, প্রভু
প্রভু কেন আজ তুমি যাবে না? প্রভু আজ রথযাত্রা, দেখো শত সহস্র নয়, হ্যাঁ লক্ষ ভক্ত আজ অপেক্ষা করছে। জগন্নাথ দৈববাণীতে বললেন, অমুক গ্রামে আমার এক পরম ভক্ত বুড়িমা জড়ো হয়ে পড়ে আছে, তোমরা তাকে তোমরা তাকে বরণ করে পালকিতে করে নিয়ে এসো। ওই ভক্ত এসে রথের রশি না ধরলে আমি চলবো না, তোমরা সকলে মিলে বললে আমি চলবো না। এই হলো জগন্নাথ। পান্ডা পালকি নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে গিয়ে দেখে এক বিষয়ীর ঘরের চালের ছেচের কাছে দাঁড়িয়ে এই জড়ো বুড়িমা জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে চোখের জল ফেলছে। বুড়িমাকে বরণ করলেন, স্তুতি করলেন, তুমি বড় ভাগ্যবতী গো মা, তুমি বড় ভাগ্যবতী, আজ জগন্নাথের রথের চাকা থেমে গেছে, শুধু তুমি নাই বলে মা, তুমি চলো, পালকিতে করে বরণ করে নিয়ে যাওয়া হলো। জগন্নাথকে দর্শন করে রথপরি যেই রশিতে হাত দিলেন, সঙ্গে সঙ্গে জগন্নাথের রথ সচল হয়ে চলতে শুরু করলো। এই হলো জগন্নাথ, তিনি সকলেরই নাথ, সকলকে কৃপা করবার জন্য আজ লীলাচল ক্ষেত্র নিবাস করে তিনি জগৎকে কৃপা করছেন। আসুন আগামীকাল রথযাত্রায় দেহে পুরীতে না যেতে পারি, মনে মনে যেন পুরীর রথযাত্রায় আমরা অংশগ্রহণ করি। বেদ মন্ত্রে, উপনিষদ মন্ত্রে বলা হয়েছে, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। হে জগন্নাথ, তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি বন্ধু, তুমি ধাতা, তুমি বিধাতা, তুমি সর্বদেব দেব, সবই তো তুমি। তাই এই জগতে কেউ যেন নিজেকে অনাথ না ভাবে। যার মাথার উপরে অভয় অস্তরূপে স্বয়ং জগন্নাথ আছেন, তিনি কেন অনাথ ভাববেন নিজেকে? আমরা যেন ভগবান থাকতে, জগন্নাথ থাকতে কেউ অনাথ না ভাবি। তো এই বর যখন চাইলেন, তখন গুন্ডিচার দিকে তাকাচ্ছেন, ইন্দ্রদম্নের স্ত্রীর দিকে জগন্নাথ তাকাচ্ছেন, তার চোখ সজল হয়ে উঠেছে। অশ্রু জলে যখন সজল হয়ে উঠেছে, তখন বলছে, ভেবো না গুন্ডিচা, আমি বছরে 9টা দিন বা 7টা দিন তোমার মন্দিরে আসব, তোমার কাছে আসব, তোমার হাতে প্রাণ ভরে সেবা নেব। আজ থেকে মায়ের মতো, তোমার তো কেউ থাকলো না, আজ থেকে মায়ের মতো তুমি আমার মাসি হলে। এই না হলে ভগবান, এই না হলে ভগবান। এই জন্য আমি তোমার কাছে আসব, তোমার হাতের সেবা গ্রহণ করব। এই জগন্নাথই আগামীকাল রথে উঠে তিনি মাসির বাড়ি বলতে গুন্ডিচাতে আসবেন। আচ্ছা, ভগবানের মহিমা দেখুন। ভগবানের জ্বর হয় তো ডাক্তারবাবু, ভগবানের জ্বর হয়? আমাদের রক্ত মাংসের শরীর কি ভগবানের? ভগবান কি রক্ত মাংস তত্ত্ব, সচ্চিদানন্দ পূর্ণ তত্ত্ব, তার জ্বর হবে কেন? কিন্তু মজা দেখুন, জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনে জগন্নাথকে ভক্তরা এতটা জল দিয়ে সিঞ্চন করেন, স্নান করেন, ওনার জ্বর এসে যায়। তার মানে ভগবান দেখাচ্ছেন, আমাকে কাঠ পাথর ভেবো না, আমি মাধুর্যের মূরতি, আমি তোমাদেরই একজন, আমাকে আপন ভাবো। আমি সচ্চিদানন্দ পূর্ণ ব্রহ্ম সরাট বিভু অনন্ত অজর অমর শাশ্বত সনাতন হলেও আমার সাথে তোমার যে মাধুর্য সম্পর্ক, আমি তোমারই। এই জন্য তোমাদের স্নানের দ্বারা, জগন্নাথের স্নান লাগে, শুদ্ধ হওয়া লাগে ভগবানের, কিন্তু স্নান যাত্রা যখন হয় জগন্নাথের, জ্বর এসে যায়। আর এই জ্বর এমন আসে, 15 দিন আর বিছানা ছেড়ে উনি, আহারে ভগবানের কি লীলা গো! অন্য কোন ধর্মে কথা বললে মেনে নেবে? একমাত্র এই বৈদিক সনাতনে ভগবানের কি মাধুর্য লীলা! এই 15টা দিন যে সময়টা, তার নাম দিয়েছেন অনবসর সময়। কি নাম দিয়েছেন? অনবসর মানে যার অবসর নাই। উনি কি করেন জানেন? এই 15 দিন ওষুধপাতিও লাগে, ডাক্তার কবিরাজ তো লাগে, ওনার ঔষধও দিতে হয়। হ্যাঁ, দেখুন, আপনারা যেভাবে সভাসদগণ, আসতে, আপনারা যেভাবে সভাসদগণ
এভাবে চাতক সম উৎকণ্ঠিত ব্যাকুল চিত্তে হরিকথা রসামৃত পান করছেন। ও জানিয়ে গেল, তোমাদের ছোঁয়া পেয়ে যদি আগামী জন্মে আমিও মানুষ হয়ে এমন সাধু সঙ্গে হরিকথা শুনতে পাই, শ্রীক্ষেত্রে পুরুষোত্তম ক্ষেত্রে আমি এই রূপে পূজিত হব, এবং সাক্ষাৎ ভগবানের স্বরূপ রূপে যারা আমাকে দর্শন করবে তারা আমার প্রেম ভক্তি লাভ করে ধন্য হবে। আমি এই কলিযুগে বিশেষ করে আমি এই জগন্নাথ রূপে প্রকটিত হব। দেবশ্রীপাদ নারদ দাপারে আমার এই মূর্তি আর দেখতে পাবে না। সেই মাধুর্য বিগলিত মূরতি হলো আজকের জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা। এবং জানুন, কলিতে সব তীর্থের মহিমা ক্ষুণ্ণ হয়ে যাবে। গঙ্গা যমুনার মহিমাও ক্ষুণ্ণ হবে, কারণ দূষিত হবে। গঙ্গা যমুনাও লুপ্ত হতে থাকবে যত কলি প্রভাব ফেলবে। কিন্তু ভগবান বলেছিলেন, পৃথিবীতে কলিযুগে একটা ধাম বিকৃত হবে না, সেই ধামের মহিমা কখনো লুপ্ত হবে না। সেটা হলো লীলাচল ক্ষেত্র, পুরী জগন্নাথ ক্ষেত্র। এই এই লীলাচল কখনো ক্ষুণ্ণ হবে না। এবং জগন্নাথের প্রসাদ, জগন্নাথের মহিমা, জগন্নাথের ব্যাপ্তি, কলি যত ঘোর কলি আসতে থাকুক, মহিমা মাধুর্যের কম হবে না। এই জন্য শ্রীক্ষেত্র, পুরুষোত্তম ক্ষেত্র মহাপ্রলয়েও ধ্বংস হবে না। এই বিগ্রহ যারা কালকে রথে, আমি আপনাদের বলবো, সকলেই তো রথযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন না। এই দিনটা আমাদের করণীয় কি জানেন? বাড়ি বসে অন্তত ওই রথ লীলাকে স্মরণ করা, চিন্তন করা, ওর সাথে যুক্ত হওয়া। আমি তো পুরী যেতে পারিনি, লীলাচলে যেতে পারিনি, ওই দৃশ্যগুলো মনে মনে হরিনাম জপের সাথে সাথে দেহের সাথে যুক্ত হয়ে যান কাল পুরীতে। এটা খুব মার্মিক কথা হলো, কালকে রথযাত্রার শুভ লগনে আপনি মনে মনে যুক্ত হয়ে যান লীলাচলে, মনে মনে রথের রশি টানুন। টানলে কি হবে জানেন? রথনাং বামনাং দিষ্ট পুনর্জন্ম ন বিদ্যাতে। যদি মনে মনেও এই দেহের সাথে যুক্ত হয়ে লীলাচলে রথের পরে জগন্নাথকে একবার দেখতে পারেন, রশি ধরতে পারেন, আপনার আর পুনর্জন্ম হবে না, জন্ম মৃত্যু জরা ব্যাধিতে হবে না। রথে তো বামনাং দিষ্ট পুনর্জন্ম ন বিদ্যতে, আর পুনর্জন্ম হবে না। এই রথের রশিটা কি জানেন? রামচন্দ্রের যে তীর ধনুক, শ্রীকৃষ্ণের হাতে যে মুরলী, কলিযুগে সেটাই হয়েছে রথের রশি। গোবিন্দের মুরলী বাঁশি। আর এই এই জন্য রথের ওই দড়িটা দড়ি বলে না। আমাদের আমাদের প্রণাম করেছেন ওই রশ্মিকে, ওই রশ্মি সেই বাঁশি। বাঁশি বাজলে যেমন সব প্রাণীকে আকর্ষণ করতেন গোবিন্দ, তেমন রথে উপবিষ্ট জগন্নাথকে দর্শন করে যদি কেউ মনেও সংযোগ হয়ে রথের রশি ধরতে পারে, তার আর পুনর্জন্ম নেই, জন্ম মৃত্যু জরা ব্যাধিতে তাকে আক্রান্ত দেবে না। এ কোনো প্রশংসাপত্র নয়, এটা অতি সিক্ত করে কিছু আপনাদের বলা নাই। এটাই জগন্নাথের মহিমা, এটাই জগন্নাথের মহিমা। আজ আমি আপনাদের জন্য একটা লীলা আস্বাদনের ব্রতী হয়ে যাব। সেটি হলো আজকের যে রথযাত্রা, যেটা 30 লক্ষ লোকের সমাগমে একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে রথযাত্রা আজকে বিশ্ব বিস্তৃত হয়েছে। এই রথযাত্রা এমন ছিল না, এটা মহাপ্রভুর অবদান। আমরা বাঙালিরা অন্তত 3টে জায়গায় মহাপ্রভুর কাছে বড় ঋণী। এক নবদ্বীপ ধাম, এক শ্রী বৃন্দাবন ধাম, আর এক লীলাচল ধাম। যদি মহাপ্রভু এই 3 জায়গায় না যেতেন, নবদ্বীপে আবির্ভূত না হতেন, শ্রী বৃন্দাবনের মহিমা ভক্তিশাস্ত্র রূপ সনাতনের দ্বারা প্রকাশ না করতেন, আজকের বৃন্দাবনের সন্ধান আমরা কেহ পেতাম না। আমরা কাশী পর্যন্ত যেতে পারতাম, আমরা গয়া কাশী পর্যন্ত চিনতাম। বৃন্দাবন বন অরণ্য হয়ে লুপ্ত হয়ে গেছিল রূপ সনাতনের দ্বারা। মহাপ্রভু নিজে গিয়ে রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রকাশ করেছিলেন। কে জানতো রাধাকুণ্ডকে, কে জানতো শ্যামকুণ্ডকে, যদি মহাপ্রভু নিজে ব্রজে না যেতেন? এই জন্য মহাপ্রভুর কাছে আমরা চিরঋণী। আজকে যে রথযাত্রার আন্তর্জাতিক মহা উৎসবে রূপান্তরিত হয়েছে, এটা চৈতন্য দেবের অবদান, এটা মহাপ্রভুর অবদান। তো সেই
মহাপ্রভুর একটি লীলা অতি রাত করে পৌঁছেছে অপরাধীর ন্যায়। আহ, আপনাদের হৃদয়ে বড় অপরাধী হয়ে পৌঁছেছে, এই জন্য সংক্ষিপ্ত ভাবে একটু আমরা গৌর লীলা জগন্নাথের একটু দুই একটি লীলা স্পর্শ করে আমরা আপনাদের অত্যাচার থেকে, কষ্ট থেকে নিষ্কৃতি দেব। মহাপ্রভু লীলা না বললে লীলাচল ক্ষেত্রে জগন্নাথ তত্ত্ব কিছুটা অপূর্ণ থেকে যায়। জগন্নাথের এই মহিমা আপনাদের কি বলবো। মহাপ্রভু কখনো জগন্নাথকে দেখেননি। সকালে উনি সিংহ দুয়ারে এসে দাঁড়াতেন গরুর স্তম্ভের মধ্যে, জানেন উনি কি দেখতেন জানেন? উনি নিজে রাধা ভাবে উনি জগন্নাথকেই তার মাথুর বিরহে শ্যামসুন্দর রূপে দেখতেন। রাধারানী গোবিন্দকে হারিয়েছে। গোবিন্দ ব্রজ থেকে মথুরায় গমন করেছেন, গিয়েছেন দ্বারকায়। এই রাধারানীর যে মাথুর বিরহ, যা বর্ণনা করবার ভাষা নাই। যেদিন থেকে গোবিন্দ আর বৃন্দাবন থেকে মথুরায় গমন করলেন, সেই দিন থেকে কি ঘটলো জানেন? সেই দিন থেকে বৃন্দাবনের মধুর বাতাস যেন থেমে গেল। সেদিন সূর্য উঠেছিল, সূর্যের কিরণ পেয়েও সরোবরে পদ্মগুলো পাপড়ি মেলেনি শোকে। একথা কি ভাষা দিয়ে বলা যায়? পদ্মগুলো সূর্যের কিরণ পেয়েও সেদিন পাপড়ি মেলেনি। ভ্রমরগুলো ফুলের বক্ষে এসে তারা রাগ রাগিনী ভুলে গিয়েছিল, গাইতে ভুলে গিয়েছিল। বৃন্দাবনের সুখসারী আর গেয়ে ওঠেনি, সুখসারীর দ্বন্দ্ব আর তাদের গাওয়া হয়নি। আর সেদিন থেকে গাভীগুলো মুখে আর তৃণ নেয়নি। মথুরার দিকে তাকিয়ে হাম্বা হাম্বা রবে। ওদের ওদের চোখ দিয়ে শুধু অশ্রু ঝরেছিল। বৃক্ষগুলি যে সেই নিচু হয়েছিল আর মাথা উঁচু করেনি, এ বলবার বর্ণনার ভাষা নেই। আর গোপীরা ঘরে ফিরেও যায়নি। জঙ্গলের মধ্যে ব্রজের ধুলাই পড়ে তারা চোখের জলে শ্যামসুন্দরকে বারবার স্মরণ করছিল। তুমি আশা দিয়ে গেছো পশু আসবে, আগামীকাল আসবে, ওই পথের দিকে তাকিয়েই তারা চোখের জলে বিরহে ভুগছিল। এই যে রাধা বিরহ, এই যে গোপী বিরহ, এই বিরহ ভাবে ভাবাবিত হয়ে মহাপ্রভু রাধা ভাবে দেখতেন শ্যামসুন্দরকে। দেখতে দেখতে কি হতো জানেন? আমরাও তো দেখি জগন্নাথকে গরুর স্তম্ভে মহাপ্রভু হাতটা রেখে জগন্নাথ দেখতেন। আপনারা যদি কেউ যান পুরীতে, দেখবেন মহাপ্রভুর সেই পাথরের গায়ে নিজের হস্তটা রেখে জগন্নাথ দেখতে দেখতে এত প্রেমে বিগলিত হয়ে যেতেন যে ওনার হাতের পরশে পাথর গলে গিয়ে হাতের ছাপটা ওখানে এখনো লেগে আছে। পাথর গলে গেল। মহাপ্রভু যেখানে দাঁড়াতেন সে জায়গায় চরণ চিহ্ন দিয়ে চোখের জলে ওখানে একটা নালা তৈরি হয়ে গেছিল, একটা চোখের জলের খাল তৈরি হয়। একে কাউকে বোঝাবার কথা, কারো বিশ্বাসে আসার কথা। কারো চোখের জলে নালা তৈরি হয়, খাল তৈরি হয়। মহাপ্রভু জগন্নাথকে দর্শন করতে করতে বিরহ কাতরা মাধুর বিরহে চোখের জলে খাল তৈরি হয়ে যেত। ওইখানে গর্ত হয়ে গেছিল, একটা জলাশয়ের মতো। এটি ভাষা দিয়ে বোঝানো যাবে না। এটা এটা শব্দ দিয়ে, অনুভূতির রাজ্যের কথা কখনো শব্দ দিয়ে বলা, ব্যক্ত করা যায় না। এমনি করে কাঁদতেন গোবিন্দ দাস। মহাপ্রভুর পেছনে এসে সেবক, অঙ্গ সেবক গোবিন্দ বলতেন, প্রভু বেলা দ্বীপ্রহর হলো, তুমি মুখে কিছু দাওনি, এসো প্রভু এসো। উনি হাত ইশারা করে বললেন, গোবিন্দ আর একবার দেখতে দাও, আরেকটু দেখতে দাও জগন্নাথকে। জগন্নাথকে দেখে যে আমার নয়ন মনে তৃষ্ণা, শ্যামসুন্দরকে দেখে আমার নয়ন মনে তৃষ্ণা মেটে না। কোটি জন্ম ধরেও যদি দেখি তবে এ তৃষ্ণা মিটবে না। এই জন্য রাধারানী, গোপীরা গোবিন্দকে দর্শন করে কি বলেছিল জানেন? কোটি আঁখি দিল না বিধি, দিল মাত্র দুই, তার মধ্যে নিমেষ দিল কি দেখিব মুই। তোমার এই অরিন্দম সুন্দর রূপ দেখতে দুটো চোখ দিল কেন বিধাতা? বিধাতা তুমি রসিক নও, তুমি রস সৃজন জানো না। এমন রূপ দেখতে কেউ দুটো আঁখি দেয়, যদি কোটি আঁখি দিতে তবে এই রূপ দর্শন করে হয়তো পিপাসা মিটত।
আচ্ছা, আমরাও তো মন্দিরে যাই, আমরাও তো শ্রীধাম বৃন্দাবনে যাই, নবদ্বীপে মহাপ্রভুকে দেখি, ধামেশ্বরকে দেখি, জগন্নাথকে দেখি, কই আমাদেরও তো এরম ভাবনা আসে না? কেন কোটি আঁখি দিলে না? কেন দুটো আঁখি দিলে? আর যদি আঁখি দুটো দিলে, তবে তার মধ্যে পলক কেন দিলে? পলক পড়লেই তো মনে হয় তোমাকে একযোগ হারিয়ে ফেললাম। একথা কেউ বলেছে কোনোদিন যে চোখের পলকটা ওদের সহ্য? বলে তার মধ্যে নিমেষ দিল কি দেখিব মই। চোখের পলক বুদ্ধিপূর্বক ফেলা লাগে না, আপনি থেকেই চোখের পলক পড়ে। বললেন যদি দুটো আঁখেই দিলে, তার মধ্যে পলক কেন দিলে? চোখের পলক পড়লেই যে মনে হয় তোমাকে একযোগ হারিয়ে ফেললাম। এই অনুভূতির, প্রেমের উৎকণ্ঠা, বিরহ, ব্যাকুলতার চোখে মহাপ্রভু জগন্নাথকে দেখছেন। আর দেখে কি বলছেন জানেন? কারো ভিতরে যখন শুদ্ধ ভক্তি আসে না, একটু লক্ষ্য করুন, ভক্তির 8টা লক্ষণ আছে, বিকার আছে। দুধটা যেমন দই হয়ে যায় বিকার হয়ে অম্লযোগে, তেমন ভক্তি কারো ভেতরে আসলে তার অষ্টসাত্ত্বিক বিকার দেখা যায়। তার মধ্যে একটা বিকার হলো তার কণ্ঠ ভেঙে যায়, তার কণ্ঠটা ভেঙে যায় এবং সে তার শব্দ স্তম্ভিত হয়ে যায়, শব্দ উচ্চারণ হয় না। উনি জগন্নাথকে কি বলছেন জানেন মহাপ্রভু সেই ভক্তির বিকারে? যজ যজ গগ গগ, জগন্নাথ হচ্ছে না, হে জগন্নাথ। এ বলতে গিয়ে কণ্ঠ ভেঙে গিয়ে বলছে যজ যজ গগ গগ, জগন্নাথ হচ্ছে না মহাপ্রভুর কণ্ঠে। কতটা ভক্তির আবেশে তিনি দেখছেন জানেন? মহাপ্রভু মাঝে মাঝে আলালনাথে চলে যেতেন। যারা লীলা চলে যাবেন তারা আলালনাথে যাবেন। আলালনাথে গিয়ে পাথরের উপরে মহাপ্রভু শুয়ে পড়ে তার বিরহ বেদনায় আর্তি জানাচ্ছেন। আপনাদের কি বলবো, মহাপ্রভু যে পাথরের উপরে বুক দিয়েছিলেন না, সেই পাথরটা গর্ত হয়ে আজও সাক্ষ্য দিচ্ছে প্রেমে। কারো বুকের পরশে পাথর গলে যায়, মহাপ্রভুর অঙ্গ চিহ্ন গুলো পাথর গলে গিয়ে আলালনাথে এখনো সাক্ষী দিচ্ছে। একবার অন্তত যাবেন, এই স্থানটা দর্শন করে ওখানে একটু হস্ত বুলিয়ে বলবেন, প্রভু তোমার অঙ্গে পাথর গলে গেল, কিন্তু তোমার নাম রূপ লীলাতে আমার হৃদয় গলল না, আমার হৃদয় দ্রবীভূত হলো না। পাথর গলে গেল তোমার পরশে, আমার হৃদয় গলল না। পাথর হলেও গলতো, মনে হয় লোহা হয়ে গেছে। জন্ম জন্মান্তরের সাধু সঙ্গ না করে, প্রেম ভক্তি ভজন না করে পাথর তো গলে গেল প্রভু তোমার নামে, তোমার মহিমায়। আমার মনে হয় আমার হৃদয় লোহা। পাথর হলে গলে যেত, পাষাণ হলে গলে যেত। আলালনাথে এখনো সাক্ষী দিচ্ছে কয়েক জায়গায় মহাপ্রভু এই চিহ্নগুলো আছে। ঝাড়িখণ্ড জঙ্গলে মহাপ্রভুর পাটা রেখেছিলেন, ওই পাটা গলে গিয়ে 16 ইঞ্চি পরিমাণ মহাপ্রভুর দীর্ঘ চরণ চিহ্ন আজও ঝাড়িখণ্ডের বনপথে আছে। পাথর গলে গেল যে চরণে, সে চরণে রতি হলো না। বৈষ্ণব দাসে কেঁদে বলে রতিমতি, সেই চরণে রতি হলো না যে চরণের পদস্পর্শে পাথর গলে গেল। এজন্য না ভক্তি চাই, ভগবানকে পাওয়ার জন্য ব্যাকুলতা চাই, টাকার জন্য, রোগ শোকের জন্য, সংসারে স্ত্রী পুত্রের জন্য কত ঘটি ঘটি চোখের জল ফেলি, কই কৃষ্ণ বলে গৌর বলে তো চোখে জল আসে না। আসে না এই জন্য যে তার প্রতি আপনত্ব ভাব নেই, প্রিয় প্রিয় ভাব নাই। এই জন্য জগন্নাথের দেউলে মহাপ্রভু ওইখানে তিনি প্রায় 12টা বছর নিভৃতে এই চোখের জলে তিনি ভাসিয়েছেন নিজেকে। মহাপ্রভুর এই লীলাচলে, তার যে লীলাচল প্রতি জগন্নাথ ক্ষেত্রে মহাপ্রভুর যে লীলা বড় মাধুর্যময় লীলা। যত রাত গভীর হয় মহাপ্রভুর বিরহ তত গভীর হয়ে যায়। তিনি রায় রামানন্দ স্বরূপ দামোদরের মুখে গীত গোবিন্দ করণামৃত শুনে জীবন ধারণ করেন, হাহাকার করে ওঠেন। আর রামানন্দকে বলছে, রামানন্দ প্রাণবধূর মুখখানা না দেখলে যে আমি আর প্রাণ ধারণ করতে পারছি না, দেখাও না।
প্রাণবধূকে একবার দেখাও, এ কথা আবেগ তাড়িত কথা নয়, এ কথা কোনো সাহিত্য কথা নয়। মহাপ্রভু যত রাত গভীর হতো, তার বিরহ, তার শোক তত গভীর হয়ে উঠত। কি বলতো জানেন? আমি বড় দরিদ্র, আমার কৃষ্ণ প্রেম নাই, আমার দেহ ইন্দ্র সব বৃথা হলো, আমার কিছু নাই স্বরূপ, নাহি মোর কৃষ্ণ প্রেমধন, দরিদ্র মোর জীবন, দেহান্দ্রিয় বৃথা হইল সব। আমরা বলতে পারবো তো, আমার দেহ বৃথা হয়ে গেল, আমার ইন্দ্রগুলো ভজনে লাগলো না, আমার চোখ তার রূপ দেখলো না, আমার কর্ণ তার লীলা শ্রবণ করলো না, আমার অঙ্গ তাকে একদিনও স্পর্শ করলো না, আমার হস্ত তাকে সেবা করলো না, আমার পদ তার সেবায় সাধু সঙ্গে গেল না, আমার দেহেন্দ্র বৃথা হলো, আমি যে দরিদ্র, আমার যে প্রেম নেই। আমি বলবো কি, বহু ধনে ধনী হলেও যদি কৃষ্ণ প্রেম ধন না থাকে, তবে তিনি দরিদ্র, তিনি দরিদ্র। কারণ এই জগতের কোন সম্পদ মৃত্যুর পরে তার সাথে দেওয়া যাবে না গো, কোনো কিছুই তার সাথে দেওয়া যাবে না। সেদিন এই প্রেম ভক্তিটাই তার সাথে যাবে, এই জন্য এটাই সম্পদ। মানুষ যত সম্পদ অর্জন করুক, প্রেম ভক্তি ভজনটাই তো তার সাথে যায়, এটাই প্রকৃত সম্পদ। এটা অর্জনের দৃষ্টি দিতে হবে আমাদের। সংসার নিয়ে মাতামাতি করবার জন্য আসিনি আমরা, আমরা এসেছিলাম এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে ভজনের জন্য। নিরিদেহ আদ্যং সুলভং সুদুর্লভং সুপলব সুগুরু কল্প ধারণম। আমরা এসেছিলাম, শ্রীগুরু পেয়েছিলাম, শ্রী নাম পেয়েছিলাম, লীলাচল ধাম পেয়েছিলাম, বৃন্দাবন পেয়েছিলাম, সাধু সঙ্গ পেয়েছিলাম, হরি নাম পেয়েছিলাম, ভাগবত পেয়েছিলাম। এর পরেও যদি নিজের প্রেম ভক্তির চেষ্টা না করি, ভব সংসার তারণের চেষ্টা না করি, আমাদের মতো হতভাগ্য আর কে হবে বলুন তো? এত কিছু পেয়েও যদি চেষ্টা না করি, যদি নিজের কল্যাণের চেষ্টা না করি, তবে তো আমরা হতভাগ্য।